অলরেডি হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি, আর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো অন্যান্য দিনের মতো আজকেও একটা নতুন দিন শুরু করলাম সংসারের দৈনন্দিন কাজকর্ম দিয়ে। তো ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি, আর এখন দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। তো প্রথমে বাসনগুলো গুছিয়ে নিলাম, তারপরে ভাতটা বসিয়ে দিলাম, আর এখন দেখো একটু টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। যদিও আজকে মাম্মামের স্কুল নেই, কিন্তু হাজব্যান্ডের অফিস আছে, তো সেই জন্য না আগে ভাতটা বসিয়ে দিলাম, তারপরে এই সমস্ত কাজগুলো করব, আর ততক্ষণে আমার ভাতটা হয়ে যাবে। আর এদিকে দেখো 2 গ্লাস লেবু জল করে নিলাম। আর এখন দেখো চলে এসেছি ঘরে, তো ঘরটাকে গুছিয়ে নেব, ততক্ষণে ভাতটা হয়ে যাবে, আর তারপরে গিয়ে তরকারিটা করে নেব। আমাদের জীবনটা যতই একটা ধরাবাঁধা রুটিনের মধ্যে দিয়ে চলুক না কেন, কোথাও গিয়ে মাঝে মধ্যে যেন সেই ধরাবাঁধা রুটিনের বাইরে বেরিয়ে কিছু করতে বেশ মন চায়। হয়তো অনেক সময় পসিবল হয়, আবার অনেক সময় পসিবল হয় না। মাঝে মধ্যেই কিন্তু ইচ্ছে করে এই সংসারের ধরা বাঁধা এই রুটিনের বাইরে বেরিয়ে কোথাও গিয়ে বেশ কয়েকটা দিন কাটিয়ে আসি। আবার দেখবে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে 2-1 দিন কাটানোর পর আর যেন ভালো লাগে না, মনে হয় আবার সেই নিজের সংসারেই ফিরে যাই। তো আমরা মানুষেরা কি চাই সেটা হয়তো আমরা নিজেরাই ডিসাইড করতে পারি না। বেশ অনেক দিন হয়ে গেছে জানো তো, কোথাও ঘুরতে যাওয়া হয় না, তো মনটা না ভীষণ কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে, কিন্তু ওই যে সময় সুযোগ কোনোটাই হচ্ছে না। হাজব্যান্ডের অফিসের ছুটি নেই, আর মামামের সামার ভ্যাকেশনের সময় একটা যাওয়ার প্রোগ্রাম হয়েছিল, বাট বেশ কিছু প্রবলেমের জন্য সেটাও ক্যান্সেল হয়ে গেছে। তো জানি না নেক্সট কবে যেতে পারবো। আগস্টের দিকে একটা ইচ্ছে আছে যাওয়ার, তো যদি সময় সুযোগ হয় তাহলেই যেতে পারবো। তো যাই হোক, এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, আর আমার ভাতটা তো হয়ে গেছে, আর একদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি একটু ঝিঙে আর আলু দিয়ে, আর এদিকে দেখো ভেন্ডিটা কেটে নিলাম, ভেন্ডিটা ভাজা করে নেব। তো এটাই আজকে রান্না করব। আর সকালে না এত কম সময়ের মধ্যে এর থেকে বেশি কিছু রান্না না আমি সত্যিই করতে পারি না গো। আর তার উপরে বুঝতেই পারছো একটা ছোট বাচ্চা আছে, তো ওর জন্য তো ব্রেকফাস্ট বানাতে হয়। তো সব কিছু মিলিয়ে না খুব বেশি কিছু রান্না সকালে করা পসিবলই হয় না। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো হাজব্যান্ডের ভাতটা গুছিয়ে দিচ্ছি। আর তার মাঝখানে জানো তো মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে ফ্রেশ করিয়ে দিলাম, তারপর ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম। আমি এখনও ব্রেকফাস্ট করিনি যদিও, তো হাজব্যান্ডের ভাতটা গুছিয়ে দিলে ও নিয়ে বেরিয়ে যাবে, তারপরে আমি ব্রেকফাস্টটা করব। আগে জানো তো ভাত দিতাম না, রুটি তরকারি বা পরোটা এরকম জাতীয় খাবার নিয়ে যেত, কিন্তু যেহেতু ও সকালে কিছু তেমন ভারী কিছু খেয়ে যায় না, তো দুপুরে না ওটা খেয়ে ওর ঠিক সহ্য হচ্ছিল না, তো সেই জন্য এখন আবার ওকে ভাত দিয়ে দিই। তো ওর ভাতটা গুছিয়ে দিয়েছি, আর ও বেরিয়ে গেছে, আর এখন শ্বশুরমশাইয়েরও ভাত দিয়ে দিলাম। আর এই দেখো এটা আমার আর মাম্মামের জন্য রয়েছে। তো এই যে মাছের ঝোল আছে, আর এদিকে দেখো অল্প একটু ভেন্ডি ভাজা আছে, তো মাম্মাম তো খাবে না, আমার একার জন্য। আর একটা দেখো ডিম ভাজা করে নিয়েছি, তো এটাই আমি আর মাম্মাম খেয়ে নেব। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো কিচেনটা একটু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। যদিও রান্নার মাঝখানে আমি বেশ অনেকটাই গুছিয়ে রাখি, তাও লাস্টে যেটুকু থাকে তো সেগুলোই এখন দেখো গুছিয়ে নিচ্ছি। আজকে না মাম্মামের ব্রেকফাস্টে একটু ওটসের পরোটা বানিয়ে দিয়েছিলাম, বিভিন্ন সবজি দিয়ে, আর ওটসটাকে না একটু গুঁড়ো করে নিয়ে তো পরোটা বানিয়ে দিয়েছিলাম। আর যদিও দিদিটা এসে মেজে দেবে, তাহলেও আমরা না যখন সময় সুযোগ পাই তখন কিন্তু মাঝে মধ্যেই এইভাবে মেজে নিই। আমার মনে হয় আমরা
খুব দামি জিনিস ইউজ না করলেও যেগুলোই করি সেগুলো যদি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ইউজ করি তো সেটাই ভালো, তাই না? যদিও এটা আমার সম্পূর্ণ মানে পার্সোনাল ওপিনিয়ন বলতে পারো। তো আমরা চেষ্টা করি আমরা যে সমস্ত বাসনপত্র বলো বা যা কিছুই আমরা ইউজ করি না কেন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ইউজ করা। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো দেখেইছো। তো যাই হোক, এখন দেখো আমি জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি, যেহেতু আমাকে প্রায় প্রত্যেক দিনই বেরোতে হয়, তো সেই জন্য না প্রচুর জামা কাপড় বেরিয়ে যায় আর প্রত্যেক দিনই না আমাকে অনেক অনেক জামা কাপড় গুছাতে হয়। তো কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর তারপরে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি। আর এখন দেখো চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো একটু মেলে দেওয়ার জন্য। অল্প কিছু জামা কাপড় ছিল যেগুলো আজকে মানে কেচেছি, তো সেগুলোই এখন মেলে দিচ্ছি। তারপরে মানে নিচে গিয়ে মাম্মামকে খেতে দেবো আর আমি নিজেও খেয়ে নেবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো একটু আমের জুস বানিয়ে নিলাম। মাম্মামকে বললাম যে একটু আম কেটে দিই, তুই খেয়ে নে। তো বললো যে আমি খাবো না, আমাকে জুস বানিয়ে দিলে তারপরে খাবো। তো কি আর করা যাবে, বাধ্য হয়েই জুস বানিয়ে দিলাম। তো তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর সন্ধ্যাবেলা তো বেশ কিছু ধরাবাঁধা কাজকর্ম থাকে আর তার মধ্যে একটা হচ্ছে মাম্মামের জন্য একটু টিফিন বানানো। তো আজকে না অন্য কিছু টিফিন বানাতে ভালো লাগছিল না, তো সেই জন্য মাম্মামকে বললাম একটু দুধ গরম করে দিচ্ছি আর তুই একটু বিস্কিট দিয়ে খেয়ে নে। তো দেখলাম মানে তাতেই রাজি হয়ে গেল। যদিও জানো তো মাম্মাম দুধ কিন্তু চুমুক দিয়ে খেতে একদমই ভালোবাসে না, মানে এই যে বিস্কিট দিয়ে ভিজিয়ে খাবে। তো এই 4টে বিস্কিট খেতে যেটুকু দুধ লাগবে তো সেটুকুই খাবে আর বাকিটা কিন্তু রেখে দেবে। তো যাই হোক, এই দেখো ওকে দুধ বিস্কিট দিয়ে দিলাম আর দেখলাম চাটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য চা ঢেলে নিলাম। আর আমাদের বাড়িতে না পাতা চাটাই খাওয়া হয় বেশিরভাগ, কিন্তু যদি কোনোদিন দুধ চা হয় সেক্ষেত্রে তো এই চাটা লাগে। তো সেই জন্য এই চাটা খুব অল্প করেই মানে আনা হয়। আর আমাদের বাড়িতে না সেভাবে মানে দুধ চাটা হয় না, কেউই খেতে তেমন ভালোবাসে না, শুধুমাত্র আমিই খাই, তাও আবার মানে যখন মন চায় তখনই খাই। তো আজকে একটু দুধ চা খেতে মন করছিল, তো সেই জন্যই বানিয়ে নিলাম। আর এই দেখো একটা টোস্ট নিয়ে নিয়েছি। তো আজকে না হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে এসছে আর ও যেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে সেদিন কিন্তু আমরা 3 জনে মিলে এইভাবেই বেরিয়ে পড়ি। তো আজকে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটির দরকার ছিল আর এই দেখো প্রথমেই চলে এসেছিলাম পাখির দোকানে। আর এই দেখো খরগোশটা কি সুন্দর এখানে বসে বসে পাতা খাচ্ছিল। আমরা এসছিলাম, আমাদের মানে পাখিগুলো না খাবার শেষ হয়ে গেছিল সেই জন্য। তো পাখির খাবার নিলাম আর এদিকে দেখো একটু নেপালি মোমো বিক্রি হচ্ছিল, তো সেখান থেকেও একটু মোমো নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি এসছিলাম আমি আমার কয়েকটা ব্লাউজ বানাতে দেওয়া ছিল তো সেখানে, কিন্তু দেখলাম যে ব্লাউজের মানে দোকানটা বন্ধ আছে। তো কি আর করা যাবে, বেশ কিছু বাজার করে নিয়েছি। আর এই যে এখন দেখো মোমো নিয়ে এসেছিলাম। তো এই নেপালি মোমোটা আমিও কোনোদিন খাইনি, তো ভাবলাম আজকে একটু ট্রাই করা যাক। নামটা নেপালি মোমো ছিল, কিন্তু খেতে কিন্তু আমার তেমন একটা আলাদা কিছু লাগেনি। কিন্তু দেখো মোমোগুলোর সাইজটা কিন্তু খুবই ছোট ছিল আর 5 পিস দিয়েছিল। 5 পিসের দাম বোধহয় 60 টাকা মতো নিয়েছিল। খেতে মোটামুটি ভালো ছিল, তবে স্যুপটা খেতে বেশ ভালো ছিল। তো যাই হোক, আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাকে আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করবে। তো খাওয়া দাওয়া করে এখন দেখো আমার মাম্মাম পড়তে বসে গেছে। আর চলো তোমাদেরকে একটু দেখাই আমি কি কি বাজার করে নিয়ে এসেছি। তো এই যে বললাম পাখির খাবার শেষ হয়ে গেছিলো, তো সেটাই নিয়েছি আর 1 কেজি মতো নিয়ে নিয়েছি, বেশ অনেক দিন চলে যাবে। আর এদিকে 1 প্যাকেট লাড্ডু নিয়ে এসেছি আর এটা হচ্ছে লাভ পাঁপড়, এটা আবার আমার মাম্মাম আর আমি দুজনেই খেতে ভালোবাসি। আর এই দেখো পাস্তা মশলা, আর এটা একটা পাঁপড়, এই পাঁপড়টা আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে। তো যেহেতু মানে দুজনে দুরকম পাঁপড় খেতে ভালোবাসি, তো সেই জন্যই দুরকম পাঁপড় নেওয়া। আর এই দেখো এদিকে বেশ কিছু সবজি নিয়ে এসেছিলাম, একটা লাউ নিয়ে এসেছিলাম, বেশ কিছু চিচিঙ্গে আর ঝিঙে, আর দেখো পটল নিয়ে এসেছিলাম, উচ্ছে নিয়ে এসেছিলাম আর একটু কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম। তো এইগুলোই।
এখন না বাজারে এত সবজির দাম যে কি বলবো। আর সবজি না বেশি দিন রাখলেও একদমই থাকতে চায় না। আগের দিন জানো তো একটা চিচিঙ্গে কাটতে গেলাম, দেখলাম পুরো চিচিঙ্গের ভিতরেই পোকা। কিভাবে বুঝবো বলো? একটা চিচিঙ্গের উপর থেকে তো একদমই দেখে বোঝা যায় না। তো যাই হোক, এখন দেখো সবজিগুলো প্রত্যেকটা ঝুড়িতে মানে গুছিয়ে নিচ্ছি। আমি না এইভাবে ঝুড়ির মধ্যে রেখে তারপরে সেগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দিই। তাহলেই না আমার খুব সুবিধা হয়, মানে যখন যে সবজিটা রান্নার প্রয়োজন পড়ে তখন সেই ঝুড়িটা বের করে নিতে পারি। আর ফ্রিজের এই বাস্কেটটার মধ্যে যেগুলো মানে খুব লম্বা লম্বা সবজি ধরো যেগুলো মানে ঝুড়ির মধ্যে রাখা যায় না, তো সেগুলোই রেখে দিই। তো আমি এইভাবেই ফ্রিজটা মানে গুছিয়ে রাখি। তো দেখো এখন সমস্ত সবজিগুলো ফ্রিজের মধ্যে এইভাবে গুছিয়ে রেখে দিলাম। তো আমার সমস্ত কিছু গুছানো হয়ে গেছে, আর এখন হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া করবো। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।